Friends, welcome to my channel. I am Lagnajita. ভয়েস চেঞ্জের লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স সম্বন্ধে। আজ আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাবাচক প্রশ্নবোধক বাক্য আমরা কিভাবে করব। ভয়েস চেঞ্জ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক প্রশ্নবোধক বাক্য। আমি কি বই পড়িনি, এটি অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ টেন্সে আমরা এর আগেই করেছি। হ্যাভ আই নট রেড বুক অর্থাৎ হ্যাজ বা হ্যাভ হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী, এখানে আই আছে তাই হ্যাভ হয়েছে। তারপর হবে নাবাচকের জন্য নট, তারপর রিড ভার্বের ভিত্তি, তারপর বুক লাস্টে অবজেক্ট। এটি যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে হয়ে যাবে বই কি পড়া হয়নি আমার দ্বারা, তাহলে এটি হবে হ্যাজ নট বুক বিন রেড বাই মি। অর্থাৎ আগের সেন্টেন্সটিতে হ্যাভ আই নট রিড, এখানে রিড ভার্বের ভিত্তি তাই রেড বুক। আই আছে বলে আমাদের এটি সাবজেক্ট কি প্রোনাউন, তাই নট পরে হয়েছে। কিন্তু একটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় তখন সাবজেক্ট অনুযায়ী আমাদের অর্থাৎ নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে আমাদের এটি চেঞ্জ হয়। ফার্স্ট সেন্টেন্সে আই অর্থাৎ প্রোনাউন তাই আয়ের পরে নট হয়েছে, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে অর্থাৎ ভয়েস চেঞ্জ করে বুক যেটি হচ্ছে আমাদের সাবজেক্ট সেটি হচ্ছে একটি নাউন তাই এর আগে নট হয়েছে। তাহলে হ্যাজ বা হ্যাভ আমাদের যেটি ইউজ হচ্ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে, এখানেও এটি সেম হবে, শুধু হ্যাভ হয়েছে আয়ের জন্য এবং বুকের জন্য হচ্ছে হ্যাজ। তারপর নট সাবজেক্ট অনুযায়ী, তারপর বিন ওয়ার্ডটি যোগ হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তারপর রিড ভার্বের V3 ফর্ম অর্থাৎ রেড যোগ করা হয়েছে, তারপর হয়েছে বাই মি অর্থাৎ আই সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। নেক্সট আমরা যদি তাহলে এখানে রুল দেখি, যেটি আমাদের অ্যাক্টিভ ভয়েসের রুল ছিল হ্যাজ অর হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস নট অবশ্যই আমাদের এখানে নাউন বা প্রোনাউন অনুযায়ী হবে, তারপর V3 তারপর অবজেক্ট। তাহলে এটি এখানে চেঞ্জ হয়ে যাবে, হ্যাজ অর হ্যাভ প্রথমে সাবজেক্ট অনুযায়ী হবে, তারপর সাবজেক্ট, তারপর নট, যদি নাউন থাকে তাহলে এই নটটি আগে চলে আসবে, তারপর বিন ভয়েস চেঞ্জের জন্য, তারপর V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে আরও একটি এক্সাম্পল দেখে নিই, সে কি কাজটি করেনি, তাহলে হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক অর্থাৎ ডু ভার্বের V3 ফর্ম হচ্ছে ডান, কি করেনি কাজটি, তাহলে কাজটি হচ্ছে এখানে অবজেক্ট আর সে হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে হ্যাজ হি নট ডান দ্য ওয়ার্ক। এটি যদি ভয়েস চেঞ্জ করা হয় কি হয়ে যাবে, কাজটি কি করা হয়নি তার দ্বারা, তাহলে একইভাবে এখানে হ্যাজ হবে কারণ দ্য ওয়ার্ক তাই হ্যাজ, তারপর নট যেহেতু দ্য ওয়ার্কটা একটি নাউন তাই নট আগে এসছে, তারপর বিন এসছে ভয়েস চেঞ্জের জন্য, তারপর ডু ভার্বের V3 ফর্ম ডান, বাই তারপর হি সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, তাহলে হ্যাজ নট দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম। আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, যখন এখানে নাউন থাকবে তখন নট আগে হবে এবং যখন এখানে প্রোনাউন থাকবে তখন নট পরে হবে। তাহলে এই রুল ইউজ করে আমরা খুব সহজে এগুলি করতে পারবো। আরও কিছু এক্সারসাইজ দেখে নিই, আমি কি ভাত খাইনি, একইভাবে এই সেন্টেন্সটিতে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট আর খাওয়া হচ্ছে ভার্ব, তাহলে এটি ভয়েস চেঞ্জ করলে আমাদের হয়ে যাবে ভাত কি খাওয়া হয়নি আমার দ্বারা। একইভাবে তারা কি ফুটবল খেলেনি, তাহলে তারা হচ্ছে সাবজেক্ট, ফুটবল হচ্ছে অবজেক্ট আর খেলা হচ্ছে ভার্ব, তাহলে এটি ভয়েস চেঞ্জ করলে কি হয়ে যাবে, ফুটবলটি আগে চলে আসবে, তাহলে ফুটবল কি খেলা হয়নি তাদের দ্বারা। তুমি কি গল্প লেখনি, একইভাবে গল্প কি লেখা হয়নি তোমার দ্বারা। সে কি ছবি আঁকেনি, তাহলে ছবি কি আঁকা হয়নি তার দ্বারা।
রিনি কি চা পান করেনি, তাহলে এটিও কি হয়ে যাবে, চা পান কি করা হয়নি রিনির দ্বারা। তাহলে ওই রুল ইউজ করে আমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলিরও ভয়েস চেঞ্জ করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা দেখব পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। থ্যাংক ইউ।